হ্যালো মাই ক্রেজি ফুটবল ফ্যান্স, ওয়েলকাম ইউ অল। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিএফএল 2025-26 এ। শুধুমাত্র এসএসএন অ্যাপে তোমরা দেখতে পাচ্ছ আমরা করব সিএফএল নিয়ে কাটা ছেঁড়া। সঙ্গে রয়েছে আমি বুলবুলি, আমার সঙ্গে রয়েছেন স্টার ন্যাশনাল প্লেয়ার, এক্স স্টার ন্যাশনাল প্লেয়ার রাহিম নবী, এবং সঙ্গে রয়েছেন আরেকজন স্টার প্লেয়ার অভিষেক দাস। এবং পুরোপুরি আজকে মোহনবাগান এবং রেলওয়ে এফসির মধ্যে যে খেলা হতে যাচ্ছে তাতে কিন্তু কিছুটা হলেও বলা যায় মোহনবাগানের এই ম্যাচটা মরণ বাঁচন লড়াই, কারণ সুপার সিক্স করা নাড়ছে, তাই তো অভিষেক? একদম একদম। এবং আমরা দেখছি যে মোহনবাগানের যে ফার্স্ট ম্যাচে মোহনবাগান হেরে গিয়েছিল সেখানে কিন্তু সেটা কাটিয়ে উঠেছে একটা বড় টিমের যেটা দরকার। তারপরে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এগেনস্টে ডিস্ট্রাকটিভ 4 গোলে উইন। তো সেই যে জয়ের ধারাটা সেটা অব্যাহত রাখতে চাইবে সালাউদ্দিন এবং আদনানরা। তো তুমি কি বলবে? অবভিয়াসলি মোহনবাগান এবার তোমাকে ভাবতে হবে যে একটা ডেভেলপমেন্ট লিগ স্কোয়াড নিয়ে নেমেছে, যাদের প্ল্যানিংটা হয়তো কলকাতা লিগ না, ডেভেলপমেন্ট লিগে ভালো পারফর্ম করা। তো সেই হিসাবে সব ইয়াং ছেলে মোহনবাগানের মতো একটা জার্সির ওয়েট তারা নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা ফার্স্ট ম্যাচটা হেরেছিল কিন্তু দুরন্ত কামব্যাক করেছে। তো আশা করি আজকে রেলের এগেনস্টেও তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এবং আগামী দিনে তাদের সুপার সিক্সে যাওয়ার যে রাস্তাটা সেটা ক্লিয়ার করবে। নবী, আমরা দেখছি যে রেলওয়ে এফসি কিন্তু প্রথম দুটো ম্যাচে হেরেছে এবং একটা ম্যাচে তারা জিতেছে, কিন্তু তাদের এগেনস্টে জিতেছে যারা কিনা মোহনবাগানকে হারিয়েছিল। তাই মোহনবাগানকে হারানো পুলিশ এসিকে যে এইভাবে হারিয়ে দেওয়া, এটা রেলওয়ে এফসির জন্য একটা এক্সট্রা কনফিডেন্স বলা যায়। আজকে কি রেলওয়ে এফসির কোনো অ্যাডভান্টেজ থাকবে সেক্ষেত্রে? দেখো, আমার যতটা ধারণা, কেন আমরা ক্যালকাটা লিগটা খেলেছি, আমরা জানি। আর প্রথম থেকে আমরা বলে আসছি যে কোনো টিম কিন্তু ছোট টিম না, এখানে যে কেউ জিততে পারে। কেন এবছরে তো কোনো, আগের বছরেও আমরা জানি যে কোনো ফরেনার অ্যালাউ নেই, কারণ আমাদের ভারতীয় বা টিমে বা বাংলার ছেলেরা যাতে বেশি করে উঠতে পারে সেই জন্য 7টা করা হয়েছে। কী কারণ না, এই কারণে। তো আমার মনে হয় যদি মোহনবাগান মনে করে যে আমরা লাস্ট ম্যাচ কালীঘাট লাভারকে হারিয়েছি 4 গোলে বা এই ম্যাচটাও জিতে যাবো, তাহলে কিন্তু টোটাল ভুল। আর এটা কিন্তু মোহনবাগান বা আজকে যাদের খেলা আমাদের হচ্ছে রেলওয়ে, তাই তো? রেলের একটা জিনিস বুঝতে হবে, রেলের কিন্তু ম্যাক্সিমাম পুরনো ছেলে। ওরা পুরনো ছেলেগুলো যখনই খেলে না, ওদের ফুটবল হচ্ছে বুদ্ধির খেলা। তারা কিন্তু জানে আমরা কার সঙ্গে খেলছি, আমরা খেলছি মোহনবাগানের এগেনস্টে। তাই তারা চেষ্টা করবে তাদের নিজের সেরাটা মাঠের মধ্যে দেওয়ার এবং লাস্ট অব্দি কিন্তু তারা ফাইট করবে। অভিষেক, তোমার কাছে আসবো। মোহনবাগানের কোচ ডেগি কার্ডোজো আজকে কার্যত অনিশ্চিত, তার কারণ হচ্ছে এ লাইসেন্সের একটা ওয়ার্কশপ হচ্ছে কলকাতায় এবং সেটা তিনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন। সঙ্গে মাঠে যে ম্যানেজারের দায়িত্ব সেটা সামলাচ্ছে মোহনবাগানের তরফে বিশ্বজিৎ ঘোষাল এবং অভ্র মণ্ডল। সেম কিন্তু হচ্ছে রেলওয়ে এফসির জন্য। রেলওয়ে এফসি কোচ নীলুদা, ময়দানে ভীষণ পরিচিত নীলাঞ্জন গুহ, উনি থাকছেন না, এ লাইসেন্স ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে যাচ্ছেন। সেকেন্ড ম্যান ইন কমান্ড হচ্ছে তপন শাহ। এই যে দুজন মেন কোচ যারা আজকে ম্যানেজ করতে পারছেন না ডাগা থেকে, দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পুরো মাঠটা সামলাবেন, এটা কি দুটো দলের জন্যই একটু নড়বড়ে অবস্থা? অবভিয়াসলি নবিদা, আমরা ফুটবল খেলেছি, আমরা জানি যে যখন চিফ ইন কমান্ড থাকে না বেঞ্চে, তখন না একটু আউট অফ ফোকাস হয়ে যায় ছেলেরা। বাট আমার মনে হয় মোহনবাগানের ক্ষেত্রে একটু বেশি অ্যাডভান্টেজ, কারণ যারা তার এগেনস্টের দায়িত্বটা সামলাচ্ছেন তাদের না থাকার কারণে অবরোধা, ও বড় ক্লাব খেলা, সেই এক্সপিরিয়েন্সটা আছে। বিশ্বজিৎ অনেক দিন ধরে এই টিমের সাথে আছেন। তো আমার মনে হয় না মোহনবাগানের ক্ষেত্রে অতটা কিছু অসুবিধা হবে। উল্টো দিকে তুমি যদি দেখো তপন সাউ, উনিও রেলের ম্যানেজার এবং উনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে রেল সবসময় চাকরি দেয় বড় প্লেয়ারদের, যারা উঠতি সুপারস্টার। তো সেই হিসাবে রেলের টিমকেও যদি কেউ ছোটো করে দেখে সেটা কিন্তু খুব ভুল হবে। তো তপনদাও খুব ভালোভাবে জানেন যে কীভাবে সেই ছেলেগুলোকে ম্যানেজ করতে হয়, কারণ অফিসিয়াল প্লাস গ্রাউন্ডের দিকটা তিনিই দেখেন। তো আমার আশা করি যে আজকের ম্যাচটা খুব খুব জমজমাট হবে। নমিতা, তুমি জানো এসএসএন শুধুমাত্র খেলা দেখাচ্ছে না, এসএসএন কিন্তু সিএফএল থেকে আগামী তারকা তুলে আনছে বাংলার ফুটবলের স্বার্থে। আমরা কিন্তু রেলওয়ে এফসি থেকে অলরেডি দুজন ওয়াচ আউট প্লেয়ার পেয়েছি। সায়ন দাসে মোহনবাগান থেকে রেলওয়ে এফসিতে এসেছে এবং তারক হেমব্রমের মতো স্টার প্লেয়ার রয়েছে যে ইউনাইটেড থেকে এসেছে। তো রেলওয়ে এফসির মতন বা অন্যান্য যাকে আমরা অপেক্ষাকৃত এতকাল বলতাম যে একটু ছোট টিমের প্লেয়ার বা ছোট টিম, তাদেরও কিন্তু সর্বভারতীয় ফুটবল এরিনায় নিজেদের এই এক্সপোজারটা পাচ্ছে এসএসএন অ্যাপের তরফ থেকে। তো কি বলবে তুমি? দেখো, তারক সম্বন্ধে এখন ময়দানে কেন, যে কোনো জায়গায় জিজ্ঞেস করো তারক সম্বন্ধে, তারক একটা বড় নাম। ফুটবলটাও ভালো খেলে, আমরা ওর এগেনস্টেও খেলেছি কয়েকটা ম্যাচ।
তো এরকম প্লেয়ার যখন আসে না, বলি না যে ফুটবল বুদ্ধির খেলা, লাস্টে কিন্তু বুদ্ধিটা দরকার পড়ে। তুমি যতই পাওয়ার থাকুক না কেন, সিনিয়র প্লেয়ার বা যারা কলকাতা লিগ আগে থেকে খেলছে, এই ধরনের প্লেয়ার যদি টিমের সঙ্গে থাকে তো সব সময় হেল্প হয়। আর একটা মজার কথা যেটা অভিষেক বলছিল, এখানে নীলুদা আর ওখানে হচ্ছে কার্ডোজো, এরা কিন্তু যতই লাইসেন্স করতে যাক এদের কিন্তু চোখ থাকবে তোমার আজকে ম্যাচের দিকে, কেন তারা কিন্তু আজকে লাইসেন্সে ফোকাস করতে পারবে না। এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা দেখেছি যে যখন কোচেরা কোনো কারণে কার্ড দেখেন, তারা যখন গ্যালারি থেকে দেখেন সারাক্ষণ তাদের হাত ফোনে থাকে এবং চোখ মাঠের দিকে থাকে। এটা কিন্তু কোচের জন্য একটা মরণবাচক ব্যাপার হয়ে যায়। অভিষেক, তোমার কাছে আসবো। আমরা এসএসসিএন এর তরফ থেকে শুধুমাত্র কিন্তু খেলাই দেখাচ্ছি তা নয়, বাংলার ফুটবলের সাথে, কলকাতা ফুটবলের সাথে আমরা বিভিন্ন স্টার প্লেয়ার বা বিভিন্ন যারা আগামী দিনের তারা হতে পারে তাদেরকে আমরা খুঁজে আনছি। তুমি নিজেই আমাকে একটু আগে বলেছো, কারণ আজকে মোহনবাগানে মুথের এবং তুষার বিশ্বকর্মা নেই, চোটের জন্য তারা রিহ্যাব করছে। কিন্তু সন্দীপ মালিক, সে কিন্তু ওয়াচ আউটের মধ্যে রয়েছে। সন্দীপ মালিক মোহনবাগানের ক্যাপ্টেন, ভীষণ ভালো খেলেছে। কি বলতে চান? দেখো, সত্যি কথা বলতে এসএসসিএন এর যে উদ্যোগটা, যে বাঙালি ছেলেরা তাদের শোকেস করা অল ওভার এই ইন্ডিয়ার কাছে, তো এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আমাদের বাঙালি ছেলেদের কাছে। কারণ এর আগে কলকাতা লিগটা এত ভালোভাবে অল ওভার ইন্ডিয়া এইভাবে প্রচার হয়নি যেটা এবারে হচ্ছে। তো সেই হিসাবে না, এদের কাছে একটা প্ল্যাটফর্ম স্টেজ অলরেডি রেডি করা আছে। তো সেই জায়গায় যারা যত ভালো পারফর্ম করবে তারা আগামী দিনের তারকা হবে। সেই হিসাবে সন্দীপ মল্লিক তুমি যদি দেখো, ও মোহনবাগানের ক্যাপ্টেন ব্যান্ড পড়ছে, লাস্ট ম্যাচ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। এবং এই ছেলেগুলো যদি দিনের পর দিন সেমভাবে এগোতে থাকে বা আরেকটু গ্রো করতে পারে, তাহলে আগামী দিনে আর আমাদের বাইরে খুঁজতে যেতে হবে না প্লেয়ারদের। আমরা আমাদের নিজেদের তারকারা নিজেদের স্টেজে এখানেই সেট করছি। তো আমার মনে হয় এটা একটা বিশাল ভালো উদ্যোগ এবং বাঙালি ইয়াং জেনারেশনের জন্য একটা বিশাল ভালো প্ল্যাটফর্ম যেটা এসএসসিএন তৈরি করে দিচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস করবো, আজকের ম্যাচ মোহনবাগানের জন্য তো আমরা আগেই আলোচনা করেছি, মরণবাচক ম্যাচ, কাকে এগিয়ে রাখবে তুমি? দেখো, এখানে এগিয়ে রাখার প্রশ্ন নেই, কারণ বলে দিই, কারণ মোহনবাগান হয়তো বড় টিম, কিন্তু মোহনবাগানকেও যদি আজকে 6-এ থাকতে হয়, আজকের ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার মনে হয় না অতটা ইজি হবে, কারণ রেল কিন্তু ভালো দল, ওরা হয়তো 2টো ম্যাচ হেরেছে, একটা জিতেছে, কিন্তু একটা মাথায় রাখতে হবে কিছু কিছু প্লেয়ার তাদের মধ্যে ইনক্লুড করা হয়েছে, তারা কিন্তু যদি খেলে, আর ফুটবলটা কাদা মাঠের খেলা, তো এখানে কিছু জুনিয়র প্লেয়ার আছে মোহনবাগানে, তাদের ফোকাস কিন্তু শুধু কলকাতা লিগ নয়, সামনের দিকে তাকানো। তো যারাই খেলুক না কেন, যেই খেলুক না কেন, কিন্তু এখন এরম করে প্রেডিকশন করা খুব মুশকিল যে কে জিতবে। তোমার প্রেডিকশন? প্রেডিকশন আমি কিছু করতে চাইছি না, বিকজ ফুটবল খেলা, নবিতা যেটা বললো, ফুটবল খেলা কোনোদিন বলা যায় না, আর এখানে বড় দল ছোট দল বলে কোনো কিছু হয় না। সেই হিসাবে রেলের কিছু প্লেয়ার ইনক্লুড করা হয়েছে, যারা মোহনবাগান থেকে সায়ন দাসকে নেওয়া হয়েছে, তারা চাকরি দিয়েছে, তারও খেমব্রমকে নেওয়া হয়েছে এবং আগামী দিনে আরও 2-3টে প্লেয়ার তাদের জয়েন করছে। ফলে আমার মনে হয় যে তারাও খুব ইজি হবে না বিট করার জন্য। তো মোহনবাগানকে 90 মিনিটস ফুল ফাইট করতে হবে তাদের রেজাল্টটা পাওয়ার জন্য। কিন্তু তাও যদি তুমি বলতে চাও 4 গোলে আগের ম্যাচ জিতেছে, তা তাদের মোমেন্টামটা একটু বেটার থাকবে রেলের থেকে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোমাদের প্রেডিকশন কি সেটা আমাদেরকে জানাও, কারণ এসএসসিএন অ্যাপে তোমরা দেখতে পাচ্ছ সিএফএল এর এই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান ভার্সেস রেলওয়ে এফসি। তাই তোমাদের প্রেডিকশন আমরা চাই আমাদের কমেন্ট বক্সে। প্লিজ ডাউনলোড দি অ্যাপ এসএসসিএন আর প্রচুর প্রচুর কমেন্ট করো, দেখি ফ্যান এর মোমেন্টে কে সব থেকে এগিয়ে থাকছে।